ড্রাইভারের বেতন দিয়ে রাখছি, আর কাজের ছেলে রাখার প্রয়োজন নাই। আজকের পর থেকে বাড়ির আর ঘরের সব কাজই ড্রাইভাররাতে করামো। রফিক, এখন তো কোনো কাজ কাম নাই, তুই আমার যদি একটু কালি করতো। আর কালি করা শেষ হলে ছাদে যায় দিস, টাঙ্কিটা তো অনেক ময়লা হয়ে গেছে, একটু টাঙ্কিটা পরিষ্কার করে দিস তো। আচ্ছা ঠিক আছে স্যার, আর কিছু করা লাগবো? তুমি ড্রাইভার রাখছো গাড়ি চালানোর জন্য, এটা তুমি ঘরের বাইরে সব কাজই করাও। বেতনের বাইরে কি তার কিছু বকশিস দাও নাকি? তুমি এটা কি বললা? তারা আমি বকশিস দিব মুখে? তারা কি আমি বেতন দিই না? মাস শেষে ড্রাইভারের বেতন দাও 17,000 টাকা। তোমার কথা অনুযায়ী তো মনে হয় তার মাথা কিনে নিছো তুমি। স্যার, আমার ছেলেটা অনেক অসুস্থ, হাসপাতালে ভর্তি আছে। তার অ্যাপেন্ডিক্সের ব্যথা, ডাক্তার বলছে আজকে অপারেশন করতে হবে। অপারেশন করতে 30,000 টাকা লাগে। আপনি যদি একটু টাকা দিয়ে হেল্প করতেন তাহলে অনেক উপকার হইতো। তোর মতন গরিবরা আবার অপারেশন করতে হয়? অপারেশন করা লাগবে না, কটা ওষুধ কিনে খাওয়া, ভালো হইলে হইব, না হইলে নাই। স্যার, আপনি তো দিয়ে অনেকেরই সহযোগিতা করেন, তাহলে আমি তো আপনার ড্রাইভার, আমার একটু সহযোগিতা করেন। আপনি না হয় পরে আমার বেতন থেকে টাকা কাইটে রাখেন। তুই তো আমার ইমোশনালি হিট করছস রে। আমাদের মতন এমন দানশীল ব্যক্তিরা যদি সমাজে না থাকতো তাহলে তোদের মতন গরিবরা যে কি হইতো। আচ্ছা ঠিক আছে, আমি তোর টাকা দিমু, কিন্তু আমার একটা শর্ত আছে। স্যার, কি শর্ত? আজকে বিকেলে আমার বাসায় আমার অনেকগুলো বন্ধু বান্ধব বেড়াইতো, তারা সামনে গিয়ে তোর স্যারের অসুস্থতার কথা কয়ে আমার কাছে টাকা চাইবে, তারপরে আমি তোর সাহায্য করব। এখন তুই শর্তে রাজি হ স্যার, আর কোনো উপায় নাই আমার। আচ্ছা ঠিক আছে স্যার, আপনার বন্ধুদের সামনে টাকা চাইবো। কিরে, আসার পর থেকে এলাকার সবার মুখে মুখে তোর নাম। তুই কি সবাই জাদু করে রাখছ নাকি? কি করছস তুই এলাকার মধ্যে? আমি তো সবসময় চিন্তা করি আমার এলাকার একটা মানুষের যাতে কষ্ট না থাকে, আমি তাদেরকে সবসময় সাহায্য করি। স্যার, আমার ছেলেটা হাসপাতালে ভর্তি, ডাক্তারে বলছে আজকে অপারেশন করতে হবো। আপনি যদি কিছু টাকা দিয়ে হেল্প করতেন তাহলে উপকার হইতো। তা তোর ছেলের অপারেশন করতে কয় টাকা লাগবো? 30,000 টাকা দিলে হইব। সামান্য 30,000 টাকার কারণে আমার ড্রাইভারের ছেলে বিনা চিকিৎসায় মারা যাবো? এটা তো আমি সহ্য করতে পারবো না। এই নিয়ে তুই 30,000 টাকা নিয়ে যা, আরো টাকা পয়সা লাগলে কোনো সমস্যা হলে আমরা জানাইস। বন্ধু, সত্যি তুই তো বর্তমান যুগের সবচাইতে বড় মানবতার ফিরিওয়ালা। মানুষ তো মানুষের জন্য, আমার এই দানের ওসিলা যদি সে উপকার হয় তাহলে তো আমি ধন্য। শোন, তোরা যে আমি 30,000 টাকা দিচ্ছি এটা কিন্তু আমি আল্লাহর রাস্তা দিই নাই, আমি কিন্তু তোর বেতনের থেকে প্রতি মাসে মাসে কাটবো। আপনি যদি আমার বেতনের থেকে টাকা কাটিয়ে রাখেন, আপনার বন্ধুর সামনে আমার ছোট করে আপনার দানশীল সাজলেন কেন? চুপ কর, কই তোর সাহায্য করতে তুই আরো কৃতজ্ঞতা জানাইবে, তা না করে তুই মুখে মুখে কথা বলস। এই জন্যই তো আজকাল কেউ সাহায্য করতে ইচ্ছা করে না। চল ডাক্তারের কাছে, আমার শরীরটা একটু ভালো লাগতেছে না, চেক আপ করে আসি। স্যার, আপনার ফুল বডি চেক আপ করলাম, কিন্তু একটা বিষয় কিভাবে যে আপনারা বলি, আপনার 2টা কিডনি 95% ড্যামেজ হয়ে গেছে। অতি দ্রুত আপনার একটা কিডনি হলো পরিবর্তন করতে হবে, তা না হলে আপনার বাঁচানো অসম্ভব হয়ে যাইব। এত এত চিন্তার কি আছে? আমার কি টাকা পয়সার অভাব আছে? আপনি কিডনি জোগাড় করেন, যত টাকা লাগে আমি টাকা দিব। স্যার, কিডনি খুব সহজে কিনতে পাওয়া যায় না, আর আমার পক্ষে কিডনি জোগাড় করাও সম্ভব না। আপনার কিডনি আপনারই জোগাড় করতে হবে। কিরে রফিক, আমি তো চোখে অন্ধকার দেখতেছি। ডাক্তারে বলছে আমার 2টা কিডনি নাকি 95% ড্যামেজ হয়ে গেছে। আগামী 1 সপ্তাহের ভিতরে যদি আমার শরীরে একটা নেগেটিভ রক্তের কিডনি না লাগাইতে পারি তাহলে আমি আর বাঁচবো না। কি বলেন স্যার? আমার লগে দিয়ে মিললে গেল? তাহলে তো ভালোই হলো, আমার টেনশন কমে গেল। স্যার, আমার লগে মিললে গেছে দেখে